বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটু বড় ভিডিও, আর এই ভিডিওতে অনেক কিছুই দেখাবো। আসলে মেইন জিনিস যেটা হচ্ছে ভাই বোনের মহব্বত, ভাসতে ভাসতে সবাইকে নিয়ে আমার বাবার বাড়ি কেমন আনন্দ হয় সেই জিনিসটা। এই যে আমাদের পাশের মানে বাড়ির পাশে যে জমি, পিছনের সাইডে এই জমিতে আমার দুই ভাই এরা শখ করে বুনেছে টমেটো, বেগুন, তারপরে পেঁপে, আর এইগুলো আমরা সবাই মিলে তুলতে আসছি। তো প্রচুর পরিমাণে বেগুন হয় প্রতিদিনে। এর আগের ভিডিওতে দেখিয়েছি যে বাড়িতেও এরকম বেগুন গাছ আছে। তারপরে টমেটো গাছগুলো, টাটকা টাটকা টমেটো, এগুলো তুলে তুলে জমিতেই বাচ্চারা খাচ্ছিল। আসলে এটা একদিকে বিষমুক্ত, আর একটা হচ্ছে টাটকা জিনিস খাওয়ার মজা একটু আলাদা। তো আমার ভাই বোন, ভাস্তে ভাস্তি, ভাবি, তারপরে ভাস্তেদের ছেলেমেয়েরা, ভাগ্নের ছেলেমেয়েরা প্রত্যেকেই যে এত বেশি ভালো সেটা বলে শেষ করা যাবে না। আর এটা হচ্ছে এখানে শিয়ালের বসবাস। এই পুকুরের এই চালার মধ্যে শিয়াল ঘর করেছে। অলরেডি 6টা বাচ্চাও হয়েছে, তবে সে বাচ্চাগুলো আমরা দেখতে পারিনি। তো আগের দিনে শিয়াল দেখা যেত না, এখন সবসময় দিনের বেলাতেই শিয়াল ঘুরে বেড়ায়। আর এই যে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের বাড়িতে পারিবারিক কতটা মিল মহব্বত। এটা আসলে বাংলাদেশে কম পরিবারই আছে যে এত আন্তরিক সবাই সবার সাথে। আর সবচেয়ে এনজয় করতাম যে প্রতিদিন সন্ধ্যার সময় আমার ভাইয়েরা, আমরা যেখানে থাকবো দুই বোন, সেখানে ভাইয়েরা এসে আমাদের সাথে শুয়ে শুয়ে অনেকক্ষণ গল্প করবে, আড্ডা করবে। তারপরে বাচ্চারা, আর সব ফ্যামিলিতে দেখা যায় যে ভাবিরা একটু অন্যরকম থাকে, ভাস্তা ভাস্তিরা। তো আমাদের পরিবারে আসলে এত বেশি মহব্বত করে সবাই। যদিও আমাদের বাবা মা নেই, তো অনেকেই বলে যে বাবা মা না থাকলে বাড়িতে যাওয়া যায় না, আদর আপ্যায়ন হয় না, বা মন ভালো থাকে না। তো আমাদের বাবা মার অভাবটা আসলে কেউ কখনোই পূরণ করতে পারবে না। তারপরে যে আমাদের আত্মীয় মানে ভাই ভাবি, ভাস্তে ভাস্তি, ভাগ্নি, এরা যে এত বেশি ভালো, আমাদের সেই অভাবটা ওরা সবসময় পূরণ করার চেষ্টা করে। কখনো আমাদের সাথে এতটুকু খারাপ ব্যবহার করে না। এটা আসলে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া এমন একটা পরিবারে জন্ম নেওয়ার জন্যে। আর আমার তো পোড়া কপাল, আর এই পোড়া কপাল এই ঘায়ের মধ্যে অনেকেই আছে যে ঘাতে লবণ ছিটাতে পছন্দ করে। তবে বাবা মা ভাই, আমার বাবার বাড়ির সবাই তো চাই যে ঘায়ে বাতাস করে ঠান্ডা করার জন্য। আবার এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। বাবার বাড়ির সবাই চায় যে বোনের দুঃখ মেটাতে, বা বোনের এত বড় কষ্টটা কী করলে বোন একটু ভালো থাকবে, ভাগ্নেরা একটু ভালো থাকবে, সবাই একটু হাসি খুশি থাকবে। তো এই জমিতে এসে এই ভিডিওটা দেখলেই তো বুঝতে পারবেন যে আমাদের বাড়িতে সবার মধ্যে কতটা আন্তরিকতা। আর আমার ভাইয়েরা যদিও অনেক বয়স হয়ে গেছে সবারই, তারপরও কিন্তু ছোট মানুষের মধ্যে মানে হাসি মজা করা সব কিছুই। আর আমার এই যে বড় মেয়ে টমেটো তুলছে আর খাচ্ছে, তার টমেটো খুবই পছন্দ। আর এই জমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, এখানে আমার হাজব্যান্ড বেঁচে থাকলে যদি এরকম দেখতো, সে খুবই পছন্দ করতো। আমার শ্বশুর বাড়িতেও বাড়ির পিছনে একটা বাগান আছে, সেই ভিডিও আমি করে এনেছি, সেটাও দেখাবো ইনশাল্লাহ আগামী দিন। তো সেই বাগানে আমার হাজব্যান্ড আমাকে প্রতিদিন নিয়ে যেত দেখাতে। আর এই যে প্রাচীর, ছোট্ট প্রাচীর দেখালাম, ওই প্রাচীরটা আমার জায়গায় দেওয়া। তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করতো গাছগাছালি দেখতে। প্রত্যেকবার গেলে সে ফজরের নামাজের পরে আমাদের ওই বাগানে নিয়ে যেত দেখানোর জন্যে। তো এবারও আমি আমার শাশুড়ির সঙ্গে গিয়েছিলাম, তো সেটা ভিডিও করেছি। আগামীকাল ইনশাল্লাহ দেখাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।